ঠিক আছে। আমরা হচ্ছে যে গত ক্লাসে আমরা দেখেছি যে একটা ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি এবং ক্যাম্পেইন অবজেক্টিভ গুলা কি কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলেছি। তারপর ওটা ওটা বলেছি আমরা গত পরশু দিনের ক্লাসে, রাইট? মানে গত ক্লাসের আগের ক্লাসে। এন্ড দেন গত ক্লাসে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা বোঝার চেষ্টা করছি যে কিভাবে কাজ করে। তো আমরা হচ্ছে সেটা অ্যাড সেট পর্যন্ত গিয়েছিলাম। এরপর হচ্ছে আমরা অ্যাড পর্যন্ত যাই না, যেহেতু এটা ক্যাম্পেইনের তিনটা পার্ট, একটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, আমরা গিয়েছিলাম কতটুকু পর্যন্ত? আমরা গিয়েছিলাম কতটুকু পর্যন্ত বলতে পারবেন কেউ? আমরা গিয়েছিলাম হেড সেট পর্যন্ত অ্যাড ভাইয়া। সেট পর্যন্ত। সো অ্যাড সেট পর্যন্ত যাওয়ার সময় আমরা কি করছি বলেন তো? যতগুলা খুঁটিনাটি বিষয় আমাদের জানার দরকার, যতগুলাতে আমাদের নলেজ দরকার, ইচ অ্যান্ড এভরিথিং আমরা খুব ডিটেল এবং প্র্যাকটিক্যালি বুঝিয়ে কেদা তারপরে গেছি আমরা। তারপর সামনের দিকে গেছি, রাইট? কি বলেন আপনারা? এগিয়ে গেছি জি। কিসের জন্য? জি ভাইয়া। আমরা একদম সব ডিটেলস আলোচনা করে দেখে বুঝে শুনে কোনটা কিভাবে কাজ করে, কিভাবে কি করতে হয় সবকিছু দেখে শুনে গিয়েছি। তো আমরা এড সেট পর্যন্ত গিয়েছিলাম, আজকে আমরা এর পরবর্তী পার্টটা দেখবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপর আমি একটা ক্যাম্পেইন খুব ভালো করে বোঝাবো। এরপর এগুলো সেম ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনের মানে আপনার হচ্ছে ফেসবুকের ক্যাম্পেইন অবজেক্টিভ আপনি যেটা সিলেক্ট করেন না কেন সবকিছু প্রায় সেম, জাস্ট দুই একটা জিনিসে পার্থক্য রয়েছে, আর না হলে বাকি সবকিছুই সেম। ঠিক আছে। তো আমরা হচ্ছে তাইলে ছিলাম কোথায়? অ্যাড সেট পর্যন্ত আমরা সবকিছু আলোচনা করছি, রাইট? এন্ড দেন তাহলে আজকে আমাদের অ্যাড শুরু হওয়ার কথা, তো আমরা অ্যাডে চলে গেলাম ডিরেক্ট। অ্যাড কিভাবে কাজ করে, এই অ্যাডে আসার পরে আমাদের প্রথম কাজই হবে হচ্ছে অ্যাড প্রিভিউটা অন করে দেওয়া, ঠিক আছে? অ্যাড প্রিভিউটা অন করে দিবেন এখানে, যাতে করে হচ্ছে আপনি এখানে কি চেঞ্জেস করছেন আর এখানে যাতে করে আপনি প্রিভিউ দেখতে পারেন। আহ, আপনি এখানে যা যা এডিট করছেন, চেঞ্জ করছেন, কি দিচ্ছেন না দিচ্ছেন, এগুলো যাতে করে এই পাশে দেখতে পারেন, এই জন্য অ্যাড প্রিভিউটা অন করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড নেম, যেরকমটা আমরা হচ্ছে ক্যাম্পেইন নেম, যেরকমটা আমরা হচ্ছে অ্যাড সেটের নেম পরিবর্তন করেছি, ঠিক এখানেও আমরা চাইলে হচ্ছে অ্যাড এর নামটাও চেঞ্জ করতে পারবো, রাইট? যে কোনো মুহূর্তে আমরা এটা চেঞ্জ করতে পারবো, ইভেন ক্যাম্পেইন চলাকালীন অবস্থায়ও আমরা এটা চেঞ্জ করতে পারবো। ভাইয়া অ্যাডসেট এর নেম আর অ্যাড এর নেম দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটা কোনো পার্থক্য নাই, জাস্ট নাম দেয়া আপনি চেনার জন্য। দুইটা নাম তো তো একই। নামই। যদি দুইটা ভিন্ন নাম হয় তাহলে এটা কি হবে? ভিন্ন নাম হলে সমস্যা নেই, আপনি এখানে নাম দিবেন জাস্ট কোন অ্যাড এর আন্ডারে, কোন ক্যাম্পেইনের আন্ডারে কোন অ্যাড সেট, যাতে করে আপনি বুঝতে পারেন। কারণ আমরা গত ক্লাসে বলেছিলাম একটা ক্যাম্পেইন একটাই হয়, ক্যাম্পেইন একটাই হয়, কিন্তু একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট থাকতে পারে, মাল্টিপল অ্যাড থাকতে পারে, অর্থাৎ একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড থাকতে পারে, অনেকগুলা অ্যাড সেট থাকতে পারে, যাতে করে আপনি এই নামটা জাস্ট ওই জন্যই যাতে করে আপনি সহজে খুঁজে পান কোন ক্যাম্পেইনের আন্ডারে কোন অ্যাড সেটটা। কথা বুঝতে পারছেন? আর কিছু না। আচ্ছা, দেন আমাদের যদি এখানে হচ্ছে পার্টনারশিপ অ্যাড, রান অ্যাডস উইথ ক্রিয়েটর ব্র্যান্ড অ্যান্ড আদার বিজনেস, দিস অ্যাডস উইল ফিচার বোথ ইন্ডিপেন্ডেন্স ইন হেডার, রাইট? এটা হচ্ছে আপনার যদি পার্টনারশিপ কারোর সাথে পার্টনারশিপে গিয়ে অ্যাড রান করেন সেই ক্ষেত্রে। তো আমরা ইন্ডিভিজুয়াল বিজনেসের জন্য করব, আমরা পার্টনারশিপ অ্যাড করব না এবং এটা আমাদের দরকারও হয় না। আচ্ছা, এরপরে আমাদেরকে বলে দিচ্ছে যে ফেসবুক পেজ, কোন ফেসবুক পেজের আন্ডারে, যেটা আমরা কিন্তু অ্যাওয়ারনেস আমরা যখন অ্যাডসেটে ছিলাম অ্যাডসেটে বলে দিয়েছিল যে আমরা বলে দিয়েছি যে আমরা সব্যসাচী লেখক 2024, হ্যাঁ, বা হচ্ছে 24, আহ, এই পেজের আন্ডারে আমরা কি করতে চাচ্ছি? অ্যাড রান করতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড সেট আপ। এই অ্যাড সেট আপটা আমাদেরকে করে নিতে হবে। এখন আমরা অ্যাড সেট আপ কিভাবে করব? আমরা অ্যাড সেট আপ করতে পারি ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাড। আমরা ক্রিয়েট অ্যাড মানে অ্যাডটা ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমরা এখানে অ্যাডটা ক্রিয়েট করলাম, এইভাবেই থাকলো বাই ডিফল্ট। অ্যান্ড ক্রিয়েট অ্যাড করে আমরা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আপনি যদি একটা ছবি অথবা একটা মাত্র ভিডিও, একটা মাত্র ছবি অথবা একটা মাত্র ভিডিও দিয়ে অ্যাড রান করেন, আবার বলছি, আপনি যদি একটা মাত্র ছবি অথবা একটা মাত্র ভিডিও দিয়ে অ্যাড রান করেন, সেই ক্ষেত্রে আপনি এই সিঙ্গেল ইমেজ অর ভিডিওটা সিলেক্ট করবেন।
এরপর আপনি যদি মাল্টিপল ইমেজ অথবা মাল্টিপল ভিডিও দিয়ে অ্যাড রান করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ক্যারোজলটা সিলেক্ট করতে হবে। কোনটা? এরোজল। ক্যারোজলটা সিলেক্ট করতে হবে। ক্যারোজলে আমরা দুইটা থেকে মানে সর্বনিম্ন দুইটা সর্বোচ্চ 10টা ইমেজ অথবা 10টা ভিডিও একসাথে অ্যাড রান করতে পারবো ক্যারোজল অ্যাডে। বুঝতে পারছেন? সর্বনিম্ন দুইটা এবং সর্বোচ্চ 10টা ভিডিও অথবা 10টা ইমেজ দিয়ে একসাথে অ্যাড রান করতে পারবো। কথা ক্লিয়ার? মানে এই যে 10টা বলছেন, এটা কি একটা পোস্টের মধ্যেই থাকবে নাকি আলাদা আলাদা 10টা পোস্ট আলাদা করতে? আলাদা 10টা, আলাদা আলাদা 10টা ইমেজ, 10টা ভিডিও আলাদা আলাদা। মানে পোস্ট আচ্ছা, গুলো আলাদা আলাদা থাকবে, এটাই। পোস্ট আলাদা হবে না, একটা পোস্টের মধ্যে 10টা ভিডিও থাকবে, পোস্ট আলাদা হবে না। আচ্ছা, দেন হচ্ছে কালেকশন। এই কালেকশনেরটা কিরকম? এ গ্রুপ অফ আইটেমস দ্যাট ওপেন্স ইনটু ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স। অর্থাৎ কালেকশনের ভিতরে যেমন, এটা আমরা খুব সহজেই বুঝি। কিছুদিন আগে ঈদ গেছে না? ঈদে আপনারা কেনাকাটা করতে শপিং এ গেছেন না? এক পাশে পুরুষ কালেকশন, এক পাশে মেয়ে কালেকশন, অথবা যেগুলা জেন্টস পার্লার বা সরি জেন্টস শোরুম, সেগুলোতে আপনার হচ্ছে এক পাশে জিন্স প্যান্ট, এক পাশে পাঞ্জাবি কালেকশন, এক পাশে জুতা কালেকশন, এক পাশে ঘড়ি কালেকশন, অথবা এক পাশে হচ্ছে টি শার্ট কালেকশন, শার্ট কালেকশন, আলাদা আলাদা এভাবে কালেকশন থাকে না? তো জি ভাই। আপনিও আপনার ক্লায়েন্টের এইভাবে কালেকশন ওয়াইজ আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। ঠিক আছে। এবার আসি আমরা হচ্ছে, তাইলে হচ্ছে আমরা এখান থেকে সিঙ্গেলটাই রাখলাম, প্রথমটাই রাখলাম, অসুবিধা নাই। তারপর হচ্ছে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড রিকমেন্ড। Enabling this may increase your ad expose to people in shopping mindset by allowing this ad to appear algorithmize ads from multiple business। আচ্ছা, যাই হোক, এটা বাই ডিফল্ট যেটা আছে ওটা ওটা রিকমেন্ড করছে, থাকুক, অসুবিধা নাই। এন্ড দেন অ্যাড ক্রিয়েটিভ হিসেবে আপনাকে বলতেছে সিলেক্ট দ্য মিডিয়া অ্যান্ড টেক্সট ফর ইউর অ্যাড। আপনি যে একটা দিতে চাচ্ছেন, একটা পাবলিশ করতে চাচ্ছেন, শেয়ারের জন্য মিডিয়াটা সিলেক্ট করেন এবং টেক্সটটা দেন। তো আমরা চলেন মিডিয়া সিলেক্ট করি। এই যে মিডিয়াতে আসবো, মিডিয়াতে আসার পরে অ্যাড মিডিয়া। এখন আপনি কি ভিডিও দিবে? ভিডিও দিয়ে, যেহেতু আমরা আগে উপরে কি সিলেক্ট করে আসছি, সিঙ্গেল ইমেজ অর সিঙ্গেল ভিডিও, রাইট? যে কোনো হয় একটা, হয় ইমেজ একটা না হয় ভিডিও একটা, যে কোনো একটা দিতে হবে। তো আমরা অ্যাড মিডিয়াতে ক্লিক করার পর আমাদেরকে অ্যাড ইমেজ অথবা অ্যাড ভিডিও যে কোনো একটা অপশন চুজ করতে হবে। এখন আপনি যদি ভিডিও দিয়ে অ্যাড রান করেন ভিডিও নেবেন, আপনি যদি ইমেজ দিয়ে অ্যাড রান করেন অবশ্যই ইমেজ নেবেন। ঠিক আছে, ধরেন আমরা হচ্ছে অ্যাড ইমেজই নিলাম। অ্যাড ইমেজ নেওয়ার পরে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে আপলোড, আপনার যদি অ্যাকাউন্টে থাকে সেগুলো এখানে শো করবে। এই যে অ্যাকাউন্ট ইমেজ, আপনি যদি দেখেন অ্যাকাউন্ট ইমেজ অথবা হচ্ছে পেজের মধ্যে যদি আপনার অলরেডি থেকে থাকে, সেই পেজের ইমেজগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন আপনার পেজের ইমেজের মধ্যে, হ্যাঁ। অথবা এই আপলোডে গিয়ে আপনি আপলোড করতে পারবেন। বুঝতে পারছেন? বোঝা জি, আর গেছে? ধরেন আমরা পেজে ধরেন আপলোড নাই, তাহলে সরাসরি এখান থেকে আপলোড দিয়ে বুস্ট করতে পারবো? সরাসরি অবশ্যই এখান থেকে পারবেন। এই যে অ্যাকাউন্ট ইমেজে ক্লিক করে দিবেন, তারপর আপলোডে যাবেন। এই আপলোড, এই যে দেখেন আমি আপলোডে ক্লিক করছি, আমার কম্পিউটার থেকে নিতে বলতেছে। বুঝতে পারছেন? জি ভাই, আর যদি পেজে থাকে তাহলে তো আর হয়ে গেল সরাসরি। পেজে থাকলে তো হয়ে গেল, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ধরেন আমরা হচ্ছে আপলোড ইমেজ নিলাম, আপলোড ইমেজ থেকে ধরেন আমি ধরেন এই জামাটাই বিক্রি করতে চাচ্ছি। আমি এই জামাটাই ধরেন যে বিক্রি করতে চাচ্ছি, ওকে। সো এইখানে হচ্ছে আমি নেক্সট করে দিব, এটা সিলেক্ট করে দিলাম, এন্ড দেন আমাকে এখানে বলতেছে যে আপনি ক্রপ করে নেন আপনার ইমেজগুলা। ক্রপ করে নিলে ভালো দেখাবে। যেমন হচ্ছে এখানে এটা ক্রপের কারণে এরকম দেখাচ্ছে, এটা এরকম দেখাচ্ছে, বাট অরিজিনাল যদি আমরা দেই এটাতে দেখবেন অরিজিনাল দুই পাশে হচ্ছে টিপাই গেছে, হ্যাঁ। তো ছবির সাইজের উপরে ডিপেন্ড করে আসলে। এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ হচ্ছে 1080 বা 1080। ফেসবুক অ্যাডের ইমেজ সাইজ 1080 বা 1080, এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ, হ্যাঁ। তো আপনাদের হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজটা দিতে পারেন সাইজ। আর যদি স্ট্যান্ডার্ড সাইজ না থাকে সেক্ষেত্রে এই যে দেখেন, এখানে যদি আমি অরিজিনাল না করি, আপনি ভালো করে খেয়াল করেন, আমি আসলে বিক্রি করতে চাচ্ছি জামা। এটা কি জামাটা আদৌ দেখা যাচ্ছে ফুল? কিছুই দেখা যাচ্ছে না, রাইট? এই ইমেজে। তাহলে আমরা হচ্ছে অরিজিনালটাই রাখলাম, এইভাবে দেখাক, সমস্যা নাই। এইদিকে খালি থাকলেও অ্যাটলিস্ট আমার জামাটা সুন্দর করে দেখা যাবে, আমি যেটা বিক্রি করতে চাচ্ছি। দেন আমি ডান দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, ডান দিয়ে দেওয়ার পরে এই যে দেখছেন এই পাশে চলে আসছে, রাইট? আপনার এটা হচ্ছে কম্পিউটার এরকম দেখাবে। এটা হচ্ছে আপনার কিসে দেখাবে? এটা তো আপনারা বুঝেন, কম্পিউটার, রাইট?
এন্ড দেন এটা হচ্ছে ট্যাব, আর এটা হচ্ছে মনে হয় এটা কি মোবাইল। মোবাইলে আপনার এটা এরকমই দেখাবে প্লেসমেন্ট, এন্ড এটা হচ্ছে কম্পিউটার। এটা দেখতে কিরকম দেখাবে একসাথে, জাস্ট আমরা সবগুলো দেখছি আর কি। আপনার একটা দেখাতে যে রিলস এরকম দেখাবে, এটা রিলস, এটা হচ্ছে রিলসে দেখাবে। এরপর হচ্ছে অ্যাডস অন রিলস, অ্যাডস অন রিলস হিসাবে কিভাবে দেখাবে, ওই নিচে দিয়ে আপনার অ্যাড দেখাবে, মানে বিশেষ করে হচ্ছে কোনো যারা হচ্ছে রিল দেখে আর কি, বা রিল দিয়ে মনিটাইজেশন করে তাদের ভিডিওতে এইভাবে অ্যাড চলবে। এন্ড দেন আপনি যদি দেখেন এটা তো হোম পিডে চলবে, হোমে, এটাও হোম পিডে চলবে, ঠিক আছে। এন্ড দেন নিচে গেলে আপনি আরো দেখতে পাবেন যে স্টোরিজে কেমন, মেসেঞ্জার স্টোরিতে কেমন দেখাবে, ফেসবুকের সার্চ রেজাল্টে কেমন দেখাবে, এইভাবে অনেকগুলো দেখাবে। আচ্ছা, আপনারা এগুলা যাতে হচ্ছে ভিজুয়ালাইজেশন করতে পারেন এই জন্য, এটা যদি আপনি অ্যাড প্রিভিউটা অন না করতেন তাহলে কিন্তু দেখতে পাইতেন না। এই যে দেখেন এরকম আপনার স্টোরিতে কিরকম দেখাবে, স্টোরিতেও অ্যাড চলে, হ্যাঁ, সব জায়গায় আপনাকে দেখাবে। এন্ড দেন হচ্ছে এইরকম আপনাকে অ্যাডটা দেখাবে, আপনার অ্যাডটা ওইরকম ভাবে কাস্টমার কাছে দেখাবে। ওকে, সো আমাদের প্রবলেম নাই। এন্ড যদি আমরা চাই এটাকে দিতে অল প্লেসমেন্ট 5 এন্ড ফেসবুক ফিড টিড, এটা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, এটা থাকুক। আচ্ছা, আমরা তাহলে একটা ইমেজ দিলাম, এখন আমি চাইলে এটার জায়গায় কি ভিডিও দিতে পারতাম না? আমি যেভাবে জি আমার কম্পিউটার থেকে আপলোড করেছি এই ইমেজটা, আপনারা ঠিক এইভাবে ভিডিওটা আপলোড করে নিয়ে আসলেও ভিডিওটাও এরকম দেখাতো, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে এখানে প্রাইমারি টেক্সট, এই যে দেখেন এই ব্যক্তির এই প্রোডাক্ট নিয়ে কোনো কথাবার্তা নাই, সো আমাদেরকে যেটা করতে হবে, এই প্রাইমারি টেক্সটটাই মূলত হচ্ছে অ্যাড কপি। এই প্রাইমারি টেক্সটটাকে বলা হয় কি, এটাকে আসলে বলা হয় অ্যাড কপি। এখানে আপনি যত সুন্দর করে লিখতে পারেন, যত ডিটেলসে লিখতে পারেন এবং যত আকর্ষণীয়ভাবে লিখতে পারেন, আপনার কাস্টমার এঙ্গেজ হওয়ার চান্স ততটুকু। তো এখন ভাই প্রশ্ন, এটা কি আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে? যদি ক্লায়েন্টই দিয়ে দেয় আপনার কাছে কেন আসবে? এটা আপনাকেই লিখতে হবে, এই অ্যাড কপিটা আপনাকে লিখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা আপনাকে ভাইয়া, পেজে আমাদের অলরেডি আপলোড দেওয়া থাকে এবং এবং ওইখানে যদি আমাদের সবকিছু আমাকে শেষ লেখা। করতে দেন, আমাকে শেষ করতে দেন, দেখাবো আমি, হ্যাঁ। আমি জাস্ট যেটা বোঝাচ্ছি সেটা বুঝেন, ওটাও দেখাবো, সমস্যা নাই। আমরা একটা একটা করে দেখি। আমি জাস্ট এখন বাই ডিফল্ট ফেসবুক আমাদেরকে যেটা দিছে সেটা নিয়ে আলোচনা করছি, এরপরেও তো আরো অপশন আছে, তাই না? ওই সময় আলোচনা করে নিব নি। আচ্ছা, তো তাহলে হচ্ছে এখানে হচ্ছে প্রাইমারি টেক্সট, এই প্রাইমারি টেক্সটে আপনাকে বলে নিতে হবে আপনার প্রোডাক্ট সম্পর্কে, এটা হ্যান ত্যান এটা সেটা। আপনি মানে এখানে যেটা বলবেন সেটা হচ্ছে যে আমার প্রোডাক্ট কিনলে তুমি জিতবা, হ্যাঁ, লসে যাবা না, তাই। যেভাবে হোক আপনার কাস্টমারকে আপনি কি করবেন, কনভিন্স করতে হবে না? যদি আপনাকে প্রোডাক্ট সেল করতে হয়, কাস্টমারকে কনভিন্স করতে হবে কি হবে না? জি ভাইয়া, অবশ্যই। এই কনভিন্স করার জন্য যা যা আপনার লেখা লাগে তা তা এখানে লিখে ফেলবেন, কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এই টেক্সট গুলা কি আমাদের ভিডিওর ক্যাপশনে থাকবে? এই যে একই কথা আবার বলেন, আপনাদেরকে বললাম যে এইটা আপনাকেই দিতে হবে, ভিডিও ক্যাপশনে থাকবে কিসের জন্য? ও মানে আচ্ছা আমি আচ্ছা বুঝতে। আচ্ছা, আপনি কি এটা কথা বুঝে বুঝছি বুঝছি, ওয়েট করেন, আমি জাস্ট এখন টেক্সট নিয়ে বলতেছি, এটা তো অবশ্যই ক্যাপশনেই থাকবে। এই হ্যাঁ ভাইয়া, তাই। ক্যাপশনের টেক্সট বা এটাই, যেমন হচ্ছে এই যে এটাকে বলা হচ্ছে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট মানে কি, প্রথম টেক্সট। তো এখানে প্রথমেই তো থাকবে, যেমন আমি যদি এখানে দেখি, দেখবেন এই ইমেজের উপরে লেখাগুলো উঠে যাবে, হ্যাঁ, আমরা অনেক কথা বলেছি, চাইনিজ ভাষায় অনেক লেখা লিখে ফেলেছি, যেটা হচ্ছে আমি ছাড়া ফেসবুকও জানে না, তাই না? জি ভাইয়া। খুব, এটা খুব জি। সুন্দর হয়েছে না? অ্যাড কপিটা মারাত্মক লেভেলের কাস্টমাইজ হয়েছে এবং কাস্টমার এঙ্গেজ করার মতো হয়েছে কিনা? Amazing. জি ভাইয়া, কাস্টমার দেখলে ভাইয়া এটা আর তো যেত না, কিনে নিব। কিনে নিব, রাইট। আচ্ছা, তো সমস্যা না, কাস্টমারও বুঝবে না, ফেসবুকে বুঝবে না, বুঝিও আমিও বুঝি না। মাঝখান দিয়ে ডলার গুলা শেষ। হ্যাঁ, মাঝখান থেকে ওটাই গেল। আর ওটা লেনদেন তো হবে কার্ডের সাথে, যতক্ষণ কার্ড আছে ততক্ষণ ফেসবুকও উড়ে দূরে চালাইতে থাকবে। আমি বুঝি আর না বুঝি অসুবিধা কি, টাকা তোমার কার্ডে আছে, ওগুলো একবার খরচ করি। তো এই যে প্রাইমারি ফেসবুক টেক্সটটাতে, তোমারও বুঝে না, তোমার লেখা বুঝে না, টাকা হুম, বুঝে। টাকা বুঝে, তো এইখানে আপনার প্রাইমারি টেক্সটে আপনাকে খুব সুন্দর করে এবং অসাধারণ ভাবে লিখতে হবে, ঠিক আছে। যা যা আপনার বলার দরকার আছে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে, আপনার হোক অথবা আপনার ক্লায়েন্টের হোক, কি কি অফার করছেন, কাস্টমারকে গ্যারান্টি দিবেন নাকি ওয়ারেন্টি দিবেন নাকি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবেন, যা দিবেন দিবেন, কথা হচ্ছে কাস্টমার যেন কনভিন্স হয় এইরকম একটা লেখা এই জায়গায় দিতে হবে। সেটা আপনার প্রোডাক্ট হোক, সেটা আপনার সার্ভিস হোক, এবং যে কোনো জিনিসের জন্য আপনি যেটা প্রমোট করবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা,
এরপর আমরা হচ্ছে নিচে চলে যাব। এটা যেহেতু আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস সেট, সো অ্যাওয়ারনেস সেটে আমাদের হচ্ছে খুব বেশি লেখার অপশন নাই, এখানে আপাতত আমাদের দরকার নাই। ওয়েবসাইট ইভেন্ট ট্র্যাকিংটা এনেবল থাকতো আমরা যদি সেট আপ করে দিতাম আর কি। ওয়েবসাইট ইভেন্ট সেট আপ যদি আমরা করে দেই, সেটা হচ্ছে কিসের সাথে, আমরা একটা পিক্সেল নেমের সাথে কানেক্ট করে দিতে পারতাম। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টটা মানে এই পেজটাকে কানেক্ট করে দিলে হয়তো এখানে আসতো। তো অ্যাওয়ারনেস অ্যাড অসুবিধা নেই, আমাদের হচ্ছে দরকার হচ্ছে না আপাতত এগুলা, যেহেতু আমরা বলছি সেলস অ্যাড ছাড়া। পিক্সেল আইডি বসানো লাগবে, ওয়েবসাইট ইভেন্টের মধ্যে পিক্সেল আইডি বসানো লাগবে। না না না, এখানে আপনার পিক্সেল হচ্ছে যে নামে হচ্ছে ধরেন আমরা হচ্ছে টিজি কম্পোর্ট আছে নাকি, এই অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড নাই, চাইলে আমরা এখান থেকে একটা করে নিতে পারবো। হ্যাঁ, আর যদি ভাই অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড থাকে তাহলে তো এটা চলে এটা আসবে এখানে অটোমেটিক। বাই ডিফল্ট চলে আসবে। হ্যাঁ, বাই ডিফল্ট চলে আসবে। ঠিক আছে, ওটা আমরা দেখবো, অসুবিধা নেই, দেখবো, টেনশন নেই। আর এটা কনসেপ্ট গুলো অ্যাওয়ারনেস এর ব্যাপারটা তো আমরা যেহেতু বলছি যে সেল সেট ছাড়া বাকি মানে পিক্সেল ছাড়া সেল সেট শুধু রান করা যায় না, আদারওয়াইজ যত অ্যাড আছে ফেসবুকে সব অ্যাড পিক্সেল ছাড়া রান করা যায়। বুঝতে পারছেন? শুধুমাত্র সেলস অ্যাড এর জন্য পিক্সেল ম্যান্ডেটরি, শুধুমাত্র সেলস এর জন্য ভাইয়া। সেলস অ্যাড এর জন্য পিক্সেল ম্যান্ডেটরি। কথা ক্লিয়ার? পেজে হয় তাইলে কি পিক্সেলের দরকার হয় যখন না না ফেসবুক না পেজ? না না, পেজের মধ্যে তো ফেসবুক পিক্সেল দরকার হয় থাকেই তো ওয়েবসাইটে, পেজের মধ্যে পিক্সেল দিয়ে কি করবেন? আর পেজের মধ্যে পিক্সেল বসানোর কোনো জায়গা আছে কি? এটাই থাকে ভাইয়া যে পিক্সেল, তার মানে পিক্সেল ছাড়াও আমরা ফেসবুক পেজে রান করে ফেসবুক পেজে প্রোডাক্ট সেল করতে পারবো। ফেসবুক পেজে ফেসবুকের সকল অ্যাড রান করতে পারবো শুধু সেলস অ্যাড ছাড়া। ফেসবুক তাহলে ফেসবুকের সকল অ্যাড, আমরা যে ক্যাম্পেইন অবজেক্টিভ দেখছি না, জি। সকল অবজেক্টিভে আমরা অ্যাড রান করতে পারবো পিক্সেল ছাড়া, শুধুমাত্র সেলস অবজেক্টিভটা ছাড়া। আমরা সেলস অবজেক্টিভ ছাড়া আরো যতগুলো অবজেক্টিভ আছে ফেসবুকে সব অবজেক্টিভ অ্যাড রান করতে পারবো উইদাউট পিক্সেল। শুধুমাত্র সেলসের জন্য পিক্সেলটা ম্যান্ডেটরি থাকতে হবে, আদারওয়াইজ সেলস এর রান করা যাবে না। কথা ক্লিয়ার? জি ভাইয়া, মানে আচ্ছা, সেলটা যখন ওয়েবসাইটে করব তখনই এটা দরকার তখনই পড়বে, ওটা দরকার পড়বে, রাইট। আচ্ছা, আদারওয়াইজ আমি আমার হ্যাঁ, ফেসবুকে সেল এরপর করব। হচ্ছে আমরা যদি এখানে পাবলিশ বাটনে ক্লিক দেই তাহলে পাবলিশে চলে যাবে, এটা ফেসবুকের কাছে চলে যাবে রিভিউতে। ফেসবুক এটা এখন একবারে আপনার হচ্ছে সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে আপনার কোন জায়গায় কোন সমস্যা আছে, আপনার ইমেজের মধ্যে অ্যাডাল্ট টাইপের কোনো কন্টেন্ট আছে কিনা, সেক্সুয়াল কন্টেন্ট আছে কিনা, আপনার টেক্সটের মধ্যে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আছে কিনা, আপনার আপনার প্রোডাক্টটা কি ভেষজ মানে কি বলে এটাকে, আপনি কি মেডিসিন সেল করতেছেন কিনা বা গাঁজা হিরোইন সেল করতেছেন কিনা, আহ, এই টাইপের এই টাইপের যদি যখন কোনো কিছু দেখবে তখন এই অ্যাডটা কি করবে, ডিসঅ্যাপ্রুভ করে দিবে আপনাকে, এটা ডিক্লাইন করে দিবে। আর যখন দেখবে যে না আপনার এই সব কিছু ঠিকঠাক আছে, আপনার এই অ্যাডটা কোনো ধরেন না, যেমন আমাদের এই অ্যাডটা আমরা ই কমার্স ক্যাটাগরিতে রান করতেছি জামার অ্যাড, সো ওই ক্ষেত্রে সে যখন দেখবে যে না এখানে কোনো আমরা নিউড কোনো মডেলও ব্যবহার করি নাই যাতে করে সমস্যা হতে পারে, এটা যথেষ্ট আপনার হচ্ছে মানসম্মত ইচ্ছে, অ্যান্ড এন্ড অ্যান্ড অ্যান্ড যখন আপনার সব কিছু ঠিকঠাক দেখবে অ্যাপ্রুভ করে দিবে। বুঝতে পারছেন? জি তখন ভাইয়া। আপনার একটা নোটিফিকেশন পাবেন, আপনার মেইলে একটা নোটিফিকেশন আসবে যে ইউর অ্যাড হ্যাজ বিন অ্যাক্টিভেটেড অথবা ইউর অ্যাড ইজ অ্যাক্টিভ নাও, এই টাইপের একটা মেল পাবেন। আর যদি এটা অ্যাক্টিভ না হয়, এই যে যতগুলো পলিসির কথা বললাম, ও তাদের যদি কোনো পলিসি ভায়োলেশন করে তখন আপনার অ্যাডটা রিজেক্ট করে দিবে, ওটারও একটা মেল পাবেন যে আপনার অ্যাডটা রিজেক্ট খাইছে। বুঝতে পারছেন? তাহলে কি আচ্ছা আমরা ভাই, এর কথা, হতে পারে যে আমাদের আপনারা পাবলিশ বাটনে ক্লিক করবেন না, এতটুক আসার পরে স্ক্রিনশট নিয়ে সুন্দর করে হোমওয়ার্ক আকারে সাবমিট করে দিবেন। যদি পাবলিশ বাটনে ক্লিক করেন এখন আপনার কাছ থেকে কার্ড চাইবে, বলবে যে কার্ডের ইনফরমেশন দেন। সো আমরা কি এখন এটাকে আমরা রিয়েলি অ্যাড রান করতেছি না প্র্যাকটিস পারপাস? প্র্যাকটিস ভাইয়া। সো এখানে ভাইয়া আমরা জাস্ট স্ক্রিনশট। আপনারা পাবলিশ বাটনে না গিয়া পাবলিশ বাটনে ক্লিক করবেন না, শুধু এই পর্যন্ত এসে এটা কেটে দিবেন ব্যাস। এখানে আচ্ছা এইভাবে করে এই যে এখানে ক্লোজে ক্লিক করে দিবেন, নট পাবলিশ ড্রাফট আইটেম, ক্লোজে ক্লিক করে দিলেই এটা কেটে যাবে, শেষ। আচ্ছা ভাইয়া, রিভিউতে যায় ভাই স্ক্রিনশট নিয়ে দিলে হবে না? হ্যাঁ, ভাইয়া আমি যদি রিভিউতে যাই সেটা রিভিউ, ওই যে চোখের আইকনটা উপরে পায়া এডিটের সাথে। পারবেন পারবেন, অসুবিধা নাই তো। এই যে রিভিউ এখানে গেলেও আপনি দিয়ে অসুবিধা নাই তো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া প্রোডাক্ট যেটা দিবে এটা কি ওয়েবসাইটে থাকবে ক্লায়েন্টের?
ক্লায়েন্ট যদি ওয়েবসাইটে সেলস এড রান করে তাহলে তো ওয়েবসাইটে থাকবে। আর ক্লায়েন্ট যদি বলে যে ফেসবুক পেজে সেল করবে, সে মেসেজের থ্রুতে সেল করবে, তাহলে সেটা পেজেই থাকবে, আপনাকে ছবি হিসেবে আপলোড আচ্ছা করে দিতে হবে। ভাইয়া, আমাদের প্রোডাক্ট যেটা দেবে ওটার ডিসক্রিপশন তো যদি ওনার কোনো ওয়েবসাইট না থাকে, তো আমাদের একটা ছবি দিলেও বলতেছে জামাটা উনি বিক্রি করেন, তো ওইটা ইনফরমেশন গুলো কোথায় পাবো ভাইয়া? ওটা যদি ক্লায়েন্ট দিয়ে দেয় তো ভালো কথা, আর যদি ক্লায়েন্ট না দেয় আপনাকে লিখতে হবে। সেটা আপনার হচ্ছে, আচ্ছা ভাইয়া, অনেক সময় কি ধরেন এড রান করার পর সেটা কি কোনো কারণে রিজেক্ট খেতে পারে, মানে অ্যাক্টিভ হয়েছে ad, কি কোনো কারণে সেটা অফ হতে পারে? হ্যাঁ, পেমেন্টের সমস্যার কারণে রিজেক্ট হইতে পারে, অথবা অ্যাক্টিভ হওয়ার পরে দেখতেছে যে না আপনি কোনো পলিসি ভায়োলেশন করছেন, তখন রিজেক্ট হইতে পারে। অথবা কোন একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, যারা অলরেডি ফেসবুকে রেজিস্টার্ড ব্র্যান্ড, ওই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি লিগেল নোটিশ ছাড়া বা হচ্ছে উইদাউট পারমিশন সেল করতেছেন, তখন আপনাকে অ্যাড রিজেক্ট করতে পারে। রিজেক্ট তো তখনই করবে ভাইয়া যখন ওই ব্র্যান্ডটা আমার উপর রিপোর্ট করবে, তাই না? হ্যাঁ, রিজেক্ট তো করবেই। তার মানে এর আগে কোনো রিস্ক নাই। না, বুঝতে পারছেন? জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন আপনারা যেটা বলছিলেন যে ভাই তাহলে আমার যদি এখান থেকে সব আপলোড করে দিলে এই অ্যাডটা এইভাবেই দেখতে পাবে। এখন আমার যদি পেজে আগে থেকে আপলোড করা থাকে, সেম আমি এই যে অ্যাড সেটআপে যাব, অ্যাড সেটআপ থেকে আমি জাস্ট এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট কি নিব, ইউজ ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা সিলেক্ট করব। এইটা সিলেক্ট করার পর আমাকে হচ্ছে এই সিলেক্ট পোস্ট, সিলেক্ট পোস্ট একটা অপশন আসবে। এই সিলেক্ট পোস্ট মানে কি, মানে আপনার ফেসবুক পেজে আগে থেকে যে পোস্টগুলো করা আছে ওখান থেকে কোন পোস্টটা দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং রান করবেন সেই পোস্টটা সিলেক্ট করেন, সেই পোস্টটা সিলেক্ট করেন। ধরুন আমি যে এই সিলেক্ট পোস্টে গেলাম, কোনটা দিয়ে করব বলেন তো, আমরা কোনটা দিয়ে করতে পারি? এটাতে কোনো অ্যাড নাই, এটাতে কোনো টেক্সট নাই, টেক্সট নাই, টেক্সট নাই। আচ্ছা, আমরা ধরেন যে কোনটা, এই ব্যক্তি তো কিছুই পাচ্ছি না। আহ, ভাই একটা লেখা আছে যে জীবন কি জানি লেখা আছে আচ্ছা, দিয়ে জীবন। দিলাম। ধরেন আমরা এই পোস্টটা থেকে এই পোস্ট দিয়ে আমরা হচ্ছে অ্যাড রান করব। ঠিক আছে, এইভাবে আপনার পোস্টটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন ফেসবুক পেজে আগে থেকে পোস্ট করা, মানে আগে থেকে পোস্ট করা পোস্ট অ্যাডভার্টাইজিং হিসেবে ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে তাহলে ক্যারোজেল অ্যাড কিভাবে রান করব। সো এইটা হচ্ছে আপনি ইউজ, তাহলে ফেসবুক পেজের পোস্টগুলো কিভাবে ব্যবহার করব বুঝতে পারছেন? এটার জন্য কিভাবে? তাহলে আমাকে কি করতে হবে, যদি আমি ইউজ এক্সিস্টিং পোস্ট করি তাহলে সেক্ষেত্রে আমার আগে থেকে ফেসবুকে পোস্ট করা থাকতে হবে, মানে ফেসবুক পেজে। যদি পোস্ট করা না থাকে তাহলে আগে ফেসবুক পেজে পোস্ট করে নেবেন, তারপরে এই অ্যাড ম্যানেজারে এসে অ্যাড রান করবেন। বুঝতে পারছেন? ভাইয়া জি এখানে ভাইয়া। তিনটা অপশন দেখলাম ভাই, ইউজ এক্সিস্টিং পোস্ট, একটা আছে ক্রিয়েট পোস্ট, এর নিচে আর একটা কি জানি দেখলাম। আগে যেটা আলোচনা করতেছি সেটা শোনেন। এটা এটা এখনো শেষ হয় নাই তো, আপনাদের প্রশ্ন এটাতে শেষ হোক, ওটা আলোচনা করব, কোনো কিছু বাদ দেবো না ভাই, টেনশন নাই। আচ্ছা, তাহলে এই যে এখন যদি আপনার ফেসবুক পেজে ইনার পোস্ট করা আছে দেখেই আমি কিন্তু এই পোস্টটা পাইছি, যদি পোস্ট না করা থাকতো, মানে উনার এই পেজটাতে, কোন পেজটা, এই যে কি বলে এটাকে, উনার পেজের নামটা কি জানি, এই যে সভ্য সব্যসাচী লেখক। সব্যসাচী লেখক, এটাতে যদি পোস্টটা, মানে এই পোস্টটা যদি উনি আগে থেকে না করে রাখতেন তাহলে আমি পাইতাম না। এখন কথা হচ্ছে উনি এই যে 2023 সালে অক্টোবর মাসে পোস্ট করে রাখছেন এই ব্যাপারটা, এখন আপনারা তো আপনাদের পেজে হয়তো পাবেন না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আগে পেজে পোস্ট করে নিতে হবে, তারপর এখানে এসে ইউজ এক্সিস্টিং পোস্টে এসে সিলেক্ট পোস্টে খুঁজতে হবে। এখন পোস্ট পেজে পোস্ট করা নাই, আর আমি হচ্ছে সিলেক্ট পোস্টে গিয়ে যদি খুঁজি, সারাদিন খুঁজলেও পামো? জি, সারাদিনকে সারা বছর খুঁজলেও কি পামো? দূরবীন লাগাইলে পারবো না। লাভ নাই। ঠিক আছে, তাহলে আমরা কি পুরাতন একটা পোস্টকে অ্যাড হিসেবে রান করার সিস্টেমটা দেখছি? জি ভাইয়া। ওকে, এরপরে এরপর হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। হিউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এটা হচ্ছে ফেসবুকের কিছু অটোমেটেড সিস্টেম, কিছু মকআপ রেডি করে রাখছে, যে মকআপে আপনি আপনার প্রোডাক্টটা ব্যবহার করে অ্যাড রান করতে পারবেন। এবং এটা ডেফিনেটলি আমি কখনোই সাজেস্ট করি না, এটা কখনোই একটা রাইট ওয়ে না, এটা কখনোই একটা রাইট ওয়ে না, এভার নেভার এভার। বুঝতে পারছেন? তাহলে আমরা সবসময় ব্যবহার করব হয় ক্রিয়েটেড, না হলে ইউজ ইউজ। এক্সিস্টিং পোস্ট। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ইউজ এক্সিস্টিং পোস্টে গেল, এন্ড আমরা হচ্ছে আবার ক্রিয়েটেডে চলে যাই, কারণ ক্রিয়েটেডের ভিতরে আর কিছু ফাংশন বাদ আছে যেগুলো আমাদের আলোচনা করা জরুরি। আচ্ছা, তাহলে আমরা দেখছি হচ্ছে কি করতে,
ক্রিয়েট অ্যাড থেকে সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে গেছি, রাইট? একটা পোস্ট করে নিছি। এখন আমার যদি দেখা গেল ক্লায়েন্টের মাল্টিপল এই থাকে, ইমেজ থাকে, মাল্টিপল ভিডিও থাকে, তাহলে আমি কি নিব? আমি হচ্ছে এই ক্যারোজলটা সিলেক্ট করব, বুঝতে পারছেন? কি সিলেক্ট করব? ক্যারোজেল। এই ক্যারোজল সিলেক্ট করব। ক্যারোজল সিলেক্ট করার পরে এখানে দেখেন অ্যাড ক্রিয়েটিভ, এখানে চলে আসবে কার্ড। এই কার্ড মানে এই যে ক্যারোজল কার্ড, কার্ড মানে প্রতিটা কার্ড মানে একটা একটা ইমেজ, মানে কার্ড মানে এখানে ইমেজকে বোঝাচ্ছে বা ভিডিওকে বোঝাচ্ছে। অর্থাৎ আপনি যে একটা ভিডিও অথবা একটা ইমেজ করবে, এই আপনি ক্যারোজল নিচ্ছেন কিসের জন্য এখানে ভালো করে খেয়াল করেন, 0 of 10 কার্ড অ্যাডেড। অর্থাৎ আপনি ভিডিও অ্যাড করেন অথবা ইমেজ অ্যাড করেন, সর্বোচ্চ করতে পারবেন কয়টা? 10টা। যেটা আমি আগেই বলে দিছি, রাইট? এই 10টা। তো প্রত্যেকবার একটা একটা নেওয়ার পরে আপনার এখান থেকে একটা একটা করে কার্ড কমতে থাকবে, একটা একটা করে কার্ড কমতে থাকবে, বুঝতে পারছেন? তো আমরা চলেন অ্যাড কার্ড করি। এই যে অ্যাড কার্ডে গেলাম, অ্যাড কার্ড করার পরে আপনি কি ইমেজ কার্ড ব্যবহার করবেন নাকি ভিডিও কার্ড ব্যবহার করবেন? ওই যে দেখছেন সেম সিলেক্ট, ওখান থেকে আমরা ইমেজ আর ভিডিও সেম জিনিস, তাই না? অ্যাড মিডিয়া থেকে এর আগে আমরা অ্যাড মিডিয়াতে ক্লিক করছিলাম না? অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ আর অ্যাড ভিডিও ছিল, জাস্ট এক্সট্রা করে শুধু কার্ড শব্দটা বসাইছে। তো কার্ড শব্দ বসাইলে যা আসে না আসে কিছু যায় আসে না, আমাদের আছে কি? কারণ আমরা তো বুঝতেই পারছি এখানে ইমেজ দিতে বলতেছে নয়তো ভিডিও দিতে বলতেছে, তাই না? তো ধরেন আমি অ্যাড ইমেজ কাট করব, ঠিক আছে? তো আমি অ্যাড ইমেজ কাটে গেলাম, যার পরে আমি এখান থেকে আমি এটাকে কার্ড হিসেবে নিলাম, প্রথম কার্ড। এই যে দেখেন সাজেস্টেড ইমেজ, এখানে একটাই দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? এটা ব্যবহার করলাম। ওকে। আচ্ছা, ব্যবহার করার বলতে বলতেছে এখানে একটা এরর দেখাবে ডেফিনিটলি, বিকজ এখানে ক্যারোজল মানে দুইয়ের অধিক। যতক্ষণ না আমরা দুইটা ইমেজ ব্যবহার করতেছি ততক্ষণ পর্যন্ত এটা এখানে রং বা রেড সাইন দেখাবে, বুঝতে পারছেন? আমরা এখন পর্যন্ত কয়টা করছি? একটা ইমেজ ব্যবহার করছি, তাই না? আচ্ছা, তো এখানে হচ্ছে যখন আমরা প্রত্যেকটা ইমেজ ব্যবহার করব এভাবে কার্ড, এখানে আমাদেরকে একটা হেডলাইন দিতে হবে। হেডলাইন, এই হেডলাইনটা কিরকম? হেডলাইনটা হচ্ছে যেমন হচ্ছে একবারে আপনারা এরকম অ্যাড দেখছেন কিনা, বিভিন্ন ভিডিও অ্যাড অথবা ইমেজ অ্যাডে নিচের দিকে হয়তো হোয়াটসঅ্যাপ থাকে অথবা মেসেজ বাটন থাকে অথবা কল নাও থাকে অথবা সব নাও বাটন থাকে। এই সব নাও বাটনের সাথে ছোট করে লেখা আছে, অনেকগুলো লেখা, হয়তো এই কুপন কোডটি ব্যবহার করে 30% ডিসকাউন্ট, অথবা হচ্ছে একটি কিনলে একটি ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান, রাইট? অথবা ঈদ অফার, অথবা 1 টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া, এরকম টেক্সট দেখতে পান কি পান না? ওই বাটনটার সাথে ছোট করে দেখেন কিনা, জি ভাইয়া। জি ভাইয়া। বাই ওয়ান গেট ওয়ান আমি দিলাম, মানে একটা কিনলে একটা ফ্রি। জাস্ট এই হেডলাইনটা অ্যাড করে দিলাম। এরপর যেহেতু আমি এখানে ক্যারোজেল অ্যাড রান করতেছি, আমাকে কিন্তু এখানে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। তার মানে ওয়েবসাইট ছাড়া আমরা ক্যারোজেল অ্যাড আমরা ক্যারোজেল অ্যাড রান করতে পারবো না ভাইয়া। রান করতে পারবো না। এখন কথা হচ্ছে, যদি আমরা ক্যারোজেল অ্যাড রান করতে না পারি তাহলে কি আমরা সবসময় একটা ইমেজ দিয়ে সবসময় অ্যাড রান করব? আমাদের কি মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে না উইদাউট ওয়েবসাইট? থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনার যদি 100টা প্রোডাক্ট থাকে, আপনার যদি 50টা প্রোডাক্ট থাকে, ওই 50টা প্রোডাক্ট অথবা 100 প্রোডাক্ট নিয়ে আপনি কি করবেন, একটা ফেসবুকে পোস্ট করবেন পেজে। সেই পোস্ট থেকে ইউজ এক্সিস্টিং পোস্টটা এখানে এসে অ্যাড রান অ্যাড হিসেবে চালাই দিবেন, বুঝতে পারছেন? বিকল্প জি ভাইয়া। সমাধান। যাদের ওয়েবসাইট নাই তারা কি এখন মাল্টিপল ইমেজ দিয়ে ভিডিও দিয়ে অ্যাড রান করতে পারবে না? কথা কয় না। পারবে পারবে। এখন তারা কি, পারবে। তারাও রান করতে পারবে, তবে ওই 100টা হোক, 50টা হোক, 10টা হোক, 20টা হোক, সবগুলা একসাথে কি করবেন, আপনি পেজে আগে থেকে পোস্ট করে রাখবেন, দেন ওই পোস্টটাকে ইউজ এক্সিস্টিং পোস্টে গিয়ে সিলেক্ট করে দিবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি। তাহলে ক্যারোজেল অ্যাড ওয়েবসাইট ছাড়া রান করা যাবে? যাবে না। আচ্ছা, এই গেল ওয়েবসাইট ইউআরএল। এখানে আমাদেরকে এখন ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, আদারওয়াইজ আমরা একটা রান করতে পারবো না। সো আমি জাস্ট এই ইউআরএল দিয়ে ট্রাই করি, মানে ভুং ভাং দিচ্ছি, যদিও হবে না আমি জানি। এই যে রংটা যায় নাই, চলে গেছে, বাট কত কি অ্যাড রান হবে না, মানে এখন আমি জাস্ট হচ্ছে এটা দূর করার জন্য দিলাম আর কি। ওকে, দেখেন এই যে এটার নাম চেঞ্জ হয়ে গেছে, বাই ওয়ান গেট ওয়ান। এখন তাহলে আমরা কি করব, আরেকটা কার্ড নিব, একটা না, এই একটা। এখন এখন পর্যন্ত আমরা যেহেতু ক্যারোজল ক্যারোজল মানে দুইয়ের অধিক একটা ব্যবহার করছি, এই আমি যদি পাবলিশে যাই এই অ্যাড রান হবে না, বিকজ মিনিমাম আমাকে কয়টা ব্যবহার করতে হবে? 2টা। তো আমি আবার অ্যাড কার্ডে গেলাম, অ্যাড কার্ডে যাওয়ার পরে ইমেজ কার্ড না ভিডিও কার্ড, আপনি যদি ভিডিও দেন ভিডিও দিবেন, ইমেজ দিলে ইমেজ দিবেন। আমি ইমেজ দিলাম, অসুবিধা কি? অ্যান্ড দেন এখান থেকে আমি কোন কার্ডটা ব্যবহার করব? আমি হ্যারিকেনটা নিলাম।
এটাকে কার্ড হিসেবে ব্যবহার করব, রাইট? আচ্ছা, দিলাম। এই যে দেখেন এখন হচ্ছে আপনার আমি যদি এইটার হেডলাইনটা চেঞ্জ করবেন কিভাবে, এই যে এডিট বাটনে ক্লিক করেন, যেমন এটার হেডলাইন আমরা চেঞ্জ করে দিয়েছি বাই ওয়ান গেট ওয়ান। তো এখানে আপনি হেডলাইনে যা দিবেন তাই উঠবে ওখানে। তো এখানেও আপনি একই অ্যাডে গেলে হেডলাইন তো প্রায় সেমই হবে। মানে যদি সবগুলা ইমেজ একই অ্যাডের উদ্দেশ্যে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি একটাই হেডলাইন ব্যবহার করবেন সবগুলাতে। যেমন আমি দিচ্ছি বাই ওয়ান গেট ওয়ান, অথবা আপনারা আপনাদের প্রোডাক্ট স্পেসিফিক হইলে দিতে পারেন, রাইট? আলাদা আলাদা ভাবে দিতে পারেন। এখানে হেডলাইন ম্যাটার করে না, এক একটা ইমেজে এক একটা দেখাবে, জাস্ট এটাই। সবগুলা হেডলাইন এক যে হইতে হবে তা কিন্তু না। যেমন হচ্ছে আহ যেমন হচ্ছে আমি যদি বলি কি উদাহরণ দেওয়া যায়, যেমন হচ্ছে এই যেমন শার্টের ক্ষেত্রে যে হেডলাইন আর হচ্ছে জামার ক্ষেত্রে যে হেডলাইন, দুইটা কি এক? ডেফিনেটলি না। বিকজ জন্য যে দুইটা ব্যবহার অডিয়েন্স আলাদা। দুইটা অডিয়েন্স আলাদা। শার্টের অডিয়েন্স আলাদা, আবার জামার অডিয়েন্স আলাদা, আলাদা না? তো দুইটার হেডলাইন তো সেম জি হবে না। তখন হেডলাইনে পার্থক্য করা ঠিক আছে, পার্থক্য করবেন। আচ্ছা, তো এইভাবে অ্যাড কার্ড অ্যাড কার্ড অ্যাড কার্ড করে আমরা 10টা পর্যন্ত করতে পারবো। আমরা কি পারবো করতে? অবশ্যই জি তাহলে ক্যারোজেল অ্যাডও রান করা শিখে গেছি আমরা। অবশ্যই। ভাই, আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন। সেটা হচ্ছে কি, যে একই ধরনের প্রোডাক্ট করতে হবে নাকি ভিন্ন ভিন্ন করা যাবে? একই ধরনেরও করতে পারবেন, ভিন্ন ভিন্ন করতে পারবেন। যেমন আমি উদাহরণ দিই, ধরেন আপনার হচ্ছে আপনি টি শার্ট বিক্রি করেন, সেটা হচ্ছে রেড কালার আছে, হোয়াইট কালার আছে, ব্ল্যাক কালার আছে, গ্রিন কালার আছে। আপনি চাইলে প্রত্যেকটা ছবি হোয়াইট কালার একটা, গ্রিন কালার একটা, রেড কালার একটা, ইয়েলো কালার একটা, সব দিয়ে একটা একটা করে আলাদা আলাদা ভাবে এইভাবে 10টা দিয়ে রান করতে পারেন। আবার আপনি চাইলে যে কোনো শার্টের একটা কালার, একটা জামার কালার, একটা প্যান্টের কালার, একটা জুতা, একটা বেল্ট, একটা ঘড়ি, এইভাবে দিয়েও রান করতে পারবেন। বুঝতে পারছেন? জি সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই ইউআরএল আসছিল না এখানে, এই ইউআরএল ওয়েবসাইট ইউআরএল, সেখানে আপনাকে এই ইউআরএল এর পার্থক্যটা আসবে। সেখানে আপনি দিতে, যেমন হচ্ছে আমাদের সব শার্টের কালার, এখানে যদি আমি দিতাম হোয়াইট কালার, মানে সাদা শার্ট, লাল শার্ট, বা হচ্ছে হলুদ শার্ট, এখন সবগুলো একটা পেজে পাওয়া যায়, সেক্ষেত্রে আমি ইউআরএল হিসেবে সবগুলোতে হয়তো একটা ব্যবহার করতাম। বাট আপনি যখন হচ্ছে যে আলাদা আলাদা দিচ্ছেন, তাহলে কি, যেমন যেই পেজে শার্ট থাকে সেই পেজে কি আর জামা থাকে? ডেফিনেটলি নট, রাইট? সো আপনি জি যখন এই শার্টেরটা ইমেজের এই কার্ডটা অ্যাড করছেন তখন শার্টের ইউআরএলটা দিতে হবে। আবার যখন হচ্ছে আপনি জামার ইয়েটা ব্যবহার করবেন তখন জামা যে পেজ আছে সেই পেজের ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। পার্থক্য শুধু এই জায়গায়, বুঝতে পারছেন? জি ক্লিয়ার এবার? কেরোজেলের জন্য ভাই ওয়েবসাইটটা লাগবেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্যারোজেলের ওয়েবসাইট লাগবে। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন আছে? এটা কি ভাইয়া ডাইরেক্ট ফেসবুকেতে 10টা পোস্ট আলাদা নেওয়া যাবে না? না। আহ, আচ্ছা ভাইয়া, ওই বর্তমানে একটা খুব অ্যাড দেখতেছি, ওই যে মেথি মিক্সের। তো ওই অ্যাডটা হচ্ছে ডেইলি এক একটা অ্যাড আসে, কিন্তু ওই একই প্রোডাক্ট একই ব্যক্তি, বুঝছেন? তো ওটা কোন ধরনের অ্যাড? ওটা কোনো ধরনের অ্যাড না। এটা আপনি আমি যে অ্যাড দেখতেছি সেই অ্যাড। উনি একই মানে আপনি বারবার দেখতেছেন বাট ভিন্ন ভিন্ন ভিডিও, তাই তো? জি উনি অনেকগুলো অ্যাড রান করছে, প্রত্যেকটা ভিডিও দিয়ে একটা একটা করে অ্যাড রান করছে। যার কারণে ফেসবুক কি করে, যখন এই ব্যক্তির আপনি একটা ভিডিও দেখছেন, কিছুক্ষণ দেখছেন, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড দেখে ফেলছেন, তখন ফেসবুক আপনাকে ধরে নিছে, তার মানে এই ব্যক্তি মেথিমিক্স কেনার প্রতি আগ্রহ বেশি। তখন মেথিমিক্সের ওই একই ব্যক্তির আরেকটা ভিডিও দিয়ে যে অ্যাডটা রান করছে সেই অ্যাডটা আবার আপনার সামনে আসে। ওটাও যখন আপনি 10 সেকেন্ড, 15 সেকেন্ড দেখেন, তখন আরেকটা ভিডিও যদি থাকে ওই ব্যক্তির যে যেটা দিয়ে অ্যাড রান করছে সেটা আবার আপনার আসে। মানে কত হচ্ছে, আপনাকে ঘুরে ফিরে দেখায়। ওই আলটিমেট ডিসিশন হচ্ছে আপনাকে কাস্টমারে কনভার্ট করা। এটা কি না, এটা কি ক্যারোজেল অ্যাড নাকি এমনি না 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 নর্মাল? না 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 না, ক্যারোজল এটা ক্যারোজল না তো। আলাদা আলাদা ভিডিও আসে কিনা তাই বলেন, একটা না একটা না, করে ওই ভিডিও আসে। একই প্রোডাক্ট। হ্যাঁ, একটা একটা করে ভিডিও। মনে করেন আজকে যেটা আসতেছে অন্যদিন আরেকটা আসতেছে। সেটাই বললাম, এইটা হচ্ছে সিঙ্গেল, মানে এটা হচ্ছে সিঙ্গেল ভিডিও দিয়ে অ্যাড রান করা, যেটা আমরা একটু আগে দেখলাম, সিঙ্গেল ইমেজর জি ভিডিও। ওটা এভাবে না, ওটা ক্যারোজল না। ক্যারোজল হচ্ছে যে আপনি ক্যারোজলটা কি, ক্যারোজল হচ্ছে কিছু কিছু মাঝে মাঝে অ্যাড দেখবেন, আপনি দেখবেন যে মানে আপনি ফিঙ্গার দিয়ে হচ্ছে এদিকে করলে আরেকটা প্রোডাক্ট আসে, এদিকে একটা টান দিলে আবার প্রোডাক্ট আসে, এদিকে টান দিলে প্রোডাক্ট আসে, এইভাবে 10টা পর্যন্ত আসবে। বুঝতে পারছেন? ক্যারোজল, জি ক্যারোজল মানে আপনি
আঙুলটাকে ডান থেকে বামে নিলে নতুন একটা প্রোডাক্ট আসতেছে, আপনি আবার ডান থেকে বামে নিলে নতুন একটা প্রোডাক্ট আসতেছে, আপনি ডান থেকে বামে নিলে। তাহলে এটাতে দেখা যাবো। হ্যাঁ অর্থাৎ হ্যাঁ একটা পোস্টে আমরা এটা 10টা এখান থেকে দেখাতে পারে প্রোডাক্ট দুইটার দেখতে থেকে একটা। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা পোস্টে 10টা প্রোডাক্ট একসাথে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এবার বুঝতে পারছেন, ঠিক আছে, আহ, কথা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখানে সবকিছু, আর পরে এরপরে দেখেন যেহেতু ওয়েবসাইট লাগবেই, সো ওয়েবসাইট যেখানে আসবে, যেখানে ওয়েবসাইট লাগবে সেখানে একটা কল টু অ্যাকশন বাটন দিতে হবে, দিতে হবে না? একটা বাটন থাকে জি না, মানে অ্যাড দেখার পরে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ অথবা কন্টাক্ট আস অথবা শপ নাও অথবা বাই নাও অথবা গেট নাও, গেট অফার, এটা বাটন থাকে কিনা? জি মানে এটা যেখানে ওয়েবসাইট দিবেন সেখানেই থাকবে, অথবা আপনি যদি পেজেও অ্যাড রান করেন সেখানে বাই ডিফল্ট হয়তো সেন্ড মেসেজ থাকে নাহলে হোয়াটসঅ্যাপ থাকে। তো এইখানে এসে আপনি কল টু অ্যাকশন বাটনটা বলে দিতে হবে তাকে। ফেসবুককে কল টু অ্যাকশন বাটন আপনি হিসেবে কি, নো বাটন, এখন পর্যন্ত আমরা কোনো বাটন সিলেক্ট করি নাই, তো বাটন হিসেবে আপনি কোনটা নেবেন? আপনি কি হচ্ছে দেখেন, লার্ন মোর নেবেন নাকি হচ্ছে সেন্ড মেসেজ নেবেন নাকি অর্ডার নাও নেবেন, তারপর আরো আছে এই যে শপ নাও আছে, নাকি হচ্ছে আপনি সাইন আপ নিবেন, নাকি হচ্ছে আপনি কল নাও নিবেন, কন্টাক্ট আস নিবেন, অ্যাপ্লাই নাও নিবেন, আপনি যেটা খুশি সেটা নিবেন, বুঝতে পারছেন? যেটা আপনার সাথে যায়, যেটা আপনার ক্লায়েন্টের বিজনেসের সাথে রিলে করে সেটাই নিবেন। তা আমরা ভাইয়া ধরেন যেহেতু, হ্যাঁ, অপশন কি শুধু গুলো কখন এর যদি ক্ষেত্রে দিবে নাকি ফেসবুক পেজের ক্ষেত্রে দুইটাই অপশন দিবে, হোয়াটসঅ্যাপ এন্ড সেন্ড মেসেজ? ফেসবুক পেজের ক্ষেত্রে শুধুমাত্র সেন্ড মেসেজ এবং হোয়াটসঅ্যাপ। এটা এখানে অটোমেটিকলি আসবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্ড মেসেজ আসবে বা হোয়াটসঅ্যাপ আসবে, হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করা থাকে তখন, মানে আপনার এই বিজনেস অ্যাকাউন্টে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করা দেখছি না যখন বিজনেস সেটিংসে আমরা বেসিকে ছিলাম, জি ভাইয়া জি। ওই যে হোয়াটসঅ্যাপ বিজনেস জি অ্যাকাউন্ট ভাইয়া। কানেক্ট করা যায়, যদি ওটা কানেক্ট করা থাকে তখন হোয়াটসঅ্যাপ অপশনটা এনেবল হবে, আদারওয়াইজ সেন্ড মেসেজই থাকবে। ভাইয়া কোন বাটন গুলা কখন ব্যবহার হয়? কোন বাটন? আপনি বাটনের টাইপটা বুঝেন, এই যে শপ নাও কখন ব্যবহার হয়, কন্টাক্ট আস কখন ব্যবহার হয়, এই যে ডাউনলোড কখন ব্যবহার হয়, ডাউনলোড, ডাউনলোড তো কোনো আপনি কোনো অ্যাপস। ফ্রি রিসোর্স দিলে, কোনো ফ্রি রিসোর্স দিলে সে ডাউনলোড করতে চাইলে, তাই তো? এরপরে কন্টাক্ট আসটা, কন্টাক্ট আস কিসের জন্য? আপনার সাথে যোগাযোগ করার যোগাযোগ করার ক্ষেত্রে। জন্য। কল নাও কিসের জন্য? আপনার ফোনে কল কল করার জন্য। বুক নাও কিসের জন্য? কোনো হোটেল বা রিসোর্টের রুম বুক করার জন্য, বা, তাই না? জি জি। অথবা কোনো বিমানের টিকিট বিক্রি কেনার জন্য, বুক করার জন্য, বাসের টিকিট বুক করার জন্য বুক নাও ব্যবহার হতে পারে। অ্যাপ্লাই নেই কখন? অ্যাপ্লাই নাও হচ্ছে জবের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, আপনি যদি ওই যে আমরা দেখছিলাম যে এমপ্লয়মেন্ট হায়ার করা বা উই আর হায়ারিং টাইপের অ্যাড যদি দেন তখন আপনি অ্যাপ্লাই নাও দিতে পারেন। অথবা আপনি কোনো ফ্রি রিসোর্স দিচ্ছেন সেখানে অ্যাপ্লাই করতে পারে। অথবা আপনি আপনার কোম্পানিতে বা আপনার ক্লায়েন্টের কোম্পানিতে লোক নিচ্ছে সেখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও বাটন ব্যবহার করবেন। কোনটা ব্যবহার করবেন কখন ভাই? আপনার তো এখানেই বলে দিচ্ছে কখন কোনটা। এই যে অর্ডার নাও কখন ব্যবহার হবে? যখন আপনি ওয়েবসাইটে গিয়ে অর্ডার করার চেষ্টা করবেন, ঠিক না? অর্ডার আর সবটা ভাই এক না? অর্ডার আর শপ নাও একই, এখন আপনি যখন যেটা ব্যবহার করেন আর কি, মানে জাস্ট আপনি যেটা ব্যবহার করেন, শপ নাও যে কথা, অর্ডার নাও একই কথা। আর লার্ন মোডে দিলে কি ভাইয়া ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকবে নাকি? লার্ন মোরে দিলে ওয়েবসাইট, মানে বিস্তারিত জানতে ওই যে লিঙ্কে ক্লিক করুন, ওইরকম ও আর কি। বুঝছি। আচ্ছা ভাইয়া ধরেন এই যে আমরা ধরেন দিলাম এখানে অ্যাপ্লাই নাও, একটা মানে একটা কোম্পানিতে লোক নিব অ্যাপ্লাই নাও, ওখানে অ্যাপ্লাই নাও নেওয়ার জন্য যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা আমরা কোথায় দিব? সেই লিঙ্কটা এখানেই দিবেন, এতক্ষণ আমরা যেখানে লিঙ্ক দিছি, এই যে ইমেজের কার্ডের এখানে ওয়েবসাইট ইউআরএল দেয়, এই যে এখানে দিবেন। এখানে দিয়ে ভাই দিলে অটোমেটিক? হ্যাঁ, এখানে দিলে হয়ে যাবে, একটা মোটামুটি না ইমেজের ক্ষেত্রে পুরোপুরি। কল টু অ্যাকশন বাটন, কই একটা একটা ইমেজের ক্ষেত্রে অ্যাকশন বাটন এড করা যায় না? না, কথা ক্লিয়ার? অথবা হচ্ছে ধরেন আপনি যদি আহ আপনার হচ্ছে এখানে বাই ডিফল্ট একসাথে সবগুলোকে দিতে হবে না, ধরেন প্রত্যেকটা ইমেজে আলাদা আলাদা দিতে হবে না, আলাদা আলাদা আবার দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন আলাদা আলাদা কখন দিবেন? যখন হচ্ছে ওই যে আমি বললাম আপনি যদি একটা প্যান্টের অ্যাড রান করেন, সেখানে মানে 10টা ইমেজের মধ্যে একটা প্যান্ট থাকলো, একটা শার্ট থাকলো, একটা জামা থাকলো, একটা জুতা থাকলো, এখন এই সবগুলো কি একই পেজে থাকে না সবগুলো আলাদা আলাদা পেজে থাকে? আলাদা আলাদা পেজে থাকবে ভাইয়া। আলাদা আলাদা পেজে থাকে, রাইট? সেই ক্ষেত্রে আপনি এখানে আলাদা আলাদা ইউআরএল দিবেন, ওয়েবসাইট প্রত্যেকটা ইমেজে ঢুকে ঢুকে আপনি আলাদা ইউআরএল দিবেন, আমার কথা বুঝতে পারছেন? আর যদি দেখা গেল না সবকিছু একই লিঙ্কে আছে মানে একই জায়গায় আছে, তখন আপনি এই যে কল টু অ্যাকশন বাটনটা সিলেক্ট করবেন, এখান থেকে ধরেন আমরা ধরেন এই যে আপনি যেটা বললেন অ্যাপ্লাই নাও দিলাম,
যেটা দেখা গেল আপনি 10টা ইমেজ দিয়েছেন, ঠিক আছে, বাট ঘুরে ফিরে কোথায় যাবে? একই লিঙ্কে যাবে, যেহেতু এটা প্রোডাক্ট না, আলাদা ভ্যারিয়েন্টও না, আলাদা ভ্যারিয়েন্ট, তাই তো না? আমি 10টা ইমেজ দিলাম, 10টা ইমেজ দিয়ে বা 10টা ভিডিও দিয়ে অ্যাড রান করলাম, সমস্যা নাই, কিন্তু আলটিমেট আমি চাচ্ছি কি অ্যাপ্লাই নাও একই পেজে, অ্যাপ্লাই নাও তো পেজ আর 10টা হবে না, একটাই হবে, তাই না? সেই ক্ষেত্রে আপনি এটা এই যে অ্যাকশন বাটনটা সিলেক্ট করে এসে নিচের দিকে আসলে ওয়েবসাইট ইউআরএলটা পেয়ে যাবেন। এই যে এখানে দেখাচ্ছে সিএমওর, এখানে আপনাকে ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। সো এখানে আপনি যখন ইউআরএলটা দিয়ে দিবেন, তখন আর 10টা ইমেজে আপনাকে স্পেসিফিক ভাবে দিতে হবে না, একটাই যথেষ্ট, এখানে যা দিচ্ছেন সেটাই। বুঝতে পারছেন? কি ভাইয়া? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, এখানে যে বললো ওয়েবসাইট ইউআরএল, এখন আমরা যদি এখানে পেজের লিংক দিয়ে দিই, সেক্ষেত্রে কি আপনার এই ফেসবুক কোনো ঝামেলা করবে? ওয়েবসাইটের লিঙ্ক আর পেজের ইউআরএল কি একই কথা? না এখানে ভাইয়া, বলাই আছে বাই ওয়েবসাইট, এখন জি জি, ওয়েবসাইট আর পেজের ইউআরএল কি এক? না ভাইয়া, তাইলে বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার ভাই, সবাই ক্লিয়ার? জি ভাইয়া, তাহলে মোটামুটি একটা ক্যাম্পেইন রান করতে পারবেন একটা ক্লায়েন্টের জন্য এখন? ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই সুন্দর করে ছবি তুলে হোমওয়ার্ক সাবমিট করবেন। আপনাদের মধ্যে তবে অলস একটা ব্যক্তি অনেক একটা হয়ে একটা গেছে, ক্যাম্পেইনে আপনারা বহুত মাল্টিপল, বছর হয়েছে হোমওয়ার্ক দেন না, আপনারা অনেক বেশি অলস হয়ে গেছেন। বলতেছি ভাই একটা ক্যাম্পেইনে মাল্টিপল অ্যাড চ্যাট বা অ্যাড রান কিভাবে করে? সবকিছু আজকে শিখে ফেলবেন? মানে আমরা কি ফেসবুকের ক্লাস আজকে শেষ করে দিব বলেন? তাহলে আমি শেষ করে দিচ্ছি। আরো আছে না, আমরা দেখবো তো, ডে বাই ডে দেখবো তো, সব আস্তে আস্তে দেখবো। আর সবকিছু যদি একদিনেই শিখতে চান বা একই দিনেই শিখে মানে আমার কাছ থেকে নিয়ে নিতে চান শেখাইতা, আমি শেখাইলাম, অসুবিধা নেই, আপনারা নিতে পারবেন বলেন? না ভাইয়া, থাক, আমরা প্র্যাকটিস করি আস্তে আস্তে। একদিনে সব শেখানো সম্ভব না তো ভাই, চাইলেই সব মানে আপনাদের প্রশ্ন আছে, ঠিক আছে, ওটা ক্লাস আমরা দেখবো। আমি যখন বলছি মাল্টিপল অ্যাড সেট করা যায়, মাল্টিপল অ্যাড করা যায়, 100% দেখাবো। এখনো তো আপনারা ক্যাম্পেইনের মেন জিনিসটাই বুঝেন নাই আজকের আগ অব্দি, টোটাল একটা ক্যাম্পেইন কিভাবে রান করতে, তাইলে আপনাকে আপনি সিঙ্গেল ক্যাম্পেইন রান করাই যখন জানেন না, শেষ হয় নাই, তার আগে আমি আপনাকে মাল্টিপল ক্যাম্পেইন রান করা কেমনে দেখাই? বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া। ভাই আমরা কি কেন জন্য এটা হোমওয়ার্ক করবো নাকি? না না, ক্যারোজলে করার দরকার নাই, আপনারা হচ্ছে দুইটা হোমওয়ার্ক করবেন, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এবং সেটা হচ্ছে ক্রিয়েটেড থেকে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আরেকটা হোমওয়ার্ক করবেন আপনারা, সেটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ পেজের একটা পোস্ট ব্যবহার করে। বুঝতে পারছেন? ভাইয়া, জি দুইটা কি একসাথে সাবমিট করে দিব নাকি আলাদা আলাদা ভাবে করব? দুইটা আলাদা, দুইটাই একসাথে সাবমিট করবেন, কিন্তু দুইটাই স্ক্রিনশট নেবেন। এই যে আমাকে এভাবে স্ক্রিনশট করে দেখাইতে হবে, এখানে মার করে যে ভাই এটা হচ্ছে ক্রিয়েটেড এর জন্য করছিলাম, তারপর এটা চেঞ্জ করে আবার ইউজ এক্সিস্টিং পোস্ট, সেটাও আমাকে দেখাইতে হবে যে ইউজ এক্সিস্টিং পোস্ট অ্যাড রান করছিলাম। শুধু এইটা না, গত ক্লাসে আমরা ক্যাম্পেইনে যা যা করছি, অ্যাডসেটে যা যা করছি, আজকে অ্যাডে যা যা করছি, প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট নিতে হবে, স্টেপের স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করতে হবে। ওকে। জি ঠিক ভাইয়া। আছে, তাহলে আমরা আচ্ছা, আজকে 2 দিনে মিলে একটা ক্যাম্পেইন দেখছি। কেন? আমরা খুব ডিটেলস বোঝার চেষ্টা করছি, সবগুলো খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করছি, যাতে করে, কারণ হচ্ছে ফেসবুকের ক্যাম্পেইন অবজেক্টিভ আপনি যেটাই সিলেক্ট করেন না কেন, সব অ্যাডগুলার সিস্টেম এক, আপনি দেখতে পাবেন এক। পার্থক্য শুধু কি, কোনোটাতে আপনার সেন্ড মেসেজ, যেটা যে আপনি মেসেজ ক্যাম্পেইন করবেন সেখানে ওয়েবসাইটের ইউআরএল দিতে হয় না, আর আপনি যদি সেল ক্যাম্পেইন করেন সেখানে ইউআরএল দিতে হয়, এইটুকু পার্থক্য। আর বাকি সবকিছু দেখবেন যে সেম। আমরা নেক্সট, যাতে করে আমরা পরবর্তী ক্যাম্পেইনে বা পরবর্তী ক্লাসে একসাথে কয়েকটা ক্যাম্পেইন দেখে ফেলতে পারি, একটা দুইটা তিনটে ক্যাম্পেইন দেখে ফেলতে পারি। বুঝতে পারছেন? জি কারণ একটা ক্যাম্পেইনে যদি আপনি বুঝেন, যেমন ক্যাম্পেইন অ্যাড সেট, আপনি ফেসবুকের যে ক্যাম্পেইনই ব্যবহার করেন না কেন, যে ক্যাম্পেইন অবজেক্টিভই ব্যবহার করেন না কেন, অ্যাড সেটের ড্যাশবোর্ড একই রকম, ক্যাম্পেইনের ড্যাশবোর্ড একই রকম, অ্যাডের ড্যাশবোর্ড একই রকম, কাস্টমারকে টার্গেট করতে হয় একইভাবে, বাজেট দিতে হয় একইভাবে, স্টার্ট ডেট, ইন ডেট, বা কোন লোকেশনে অ্যাড দিবেন সেম ভাবে, একইভাবেই টার্গেট করতে হয় সবকিছু। আচ্ছা বুঝতে, ভাইয়া, অ্যাড সেট আর অ্যাড এটা যদি আর একটু ক্লিয়ার করে বলতেন। এই আল্লাহ,
আজকে ক্যাম্পেইন শেষ করে ফেলছি, মানে একটা অ্যাড রান করে শেষই করে ফেললাম তো বুঝতে এখন। পারছি কিন্তু মানে কেমন যেন আবার পুরোটা বুঝতে পারি না এরকম। তাহলে অ্যাড সেট আর শুধু অ্যাড, এই দুইটার ভিতরে পার্থক্যটা কি? অ্যাড সেট হচ্ছে টার্গেটিং এর জায়গা, যেখান থেকে আমরা সবকিছু টার্গেট করব, আমাদের মতো করে সাজাবো, আমরা বাজেট দিব, আমরা অডিয়েন্সকে টার্গেট করব, আমরা লোকেশন টার্গেট করব। আর অ্যাড হচ্ছে যেখানে আমরা ভিজুয়ালাইজেশন গুলা দিব, ইমেজ দিব, ভিডিও দিব, এবং পাশাপাশি আমাদের ওয়েবসাইট অ্যাড করব। বুঝতে পারছেন? আচ্ছা, অ্যাড জি সেট ভাইয়া। অ্যাড তেমন কোনো পার্থক্য না। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, তিনটাই একই জিনিস, তিনটাই ফেসবুক অ্যাডের অপরিহার্য অংশ, একটাকে ছাড়া আরেকটা বাজবে না। লাইক, লাইক কোনটা ভাই? ওই যে আপনারা 14 তারিখে বলেন ফেব্রুয়ারির, এনে মনে হয় সবাই অলি আল্লাহ, কেউ কয় না মনে হয় অলি আল্লাহ, আউলিয়া, হ্যাঁ, আল্লাহর বুজুর্গ আছেন নাকি 14 এরকম? তারিখ। এই তিনটাই একই। দেখেন এই যে ক্যাম্পেইন, ক্যাম্পেইন হচ্ছে সবচেয়ে বড়, এন্ড দেন উনি হচ্ছে প্রথমে আছে দেখেন, তারপরে অ্যাড সেট, তারপর আবার এটার পরে আছে অ্যাড। অর্থাৎ এই অ্যাড আছে অ্যাড সেটের আন্ডারে, আবার এই অ্যাড সেট আছে ক্যাম্পেইনের ভিতরে। ক্যাম্পেইনের আন্ডারে। বুঝতে পারছেন? জি, এবার ক্লিয়ার ভাইয়া। এবার ক্লিয়ার? নাতি আছে কার জি। আন্ডারে? মানে বাচ্চা আছে তার বাপের আন্ডারে, তার বাপ আছে, আবার বাচ্চার বাপ আছে কার আন্ডারে? বাচ্চার বাপের বাপের আন্ডারে, দাদার আন্ডারে। দাদার দাদার আন্ডারে, একই কথা আর কি, ওই বাপের বাপ তো দাদাই। একটু কঠিন করে বললাম আর কি, যাতে করে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে এন্ড আলোচনা করব। হোমওয়ার্ক কিন্তু না দিলে বিশাল দুঃখজনক ব্যাপার, হোমওয়ার্ক অবশ্যই দিতে হবে। আপনারা ক্লাস করেন কয়েকজন, খুব কম মানুষ, তাদের মধ্যেও হোমওয়ার্ক দেন না। আপনাদের সাথে এতগুলা মানুষ জুড়ে গেছে যারা হচ্ছে ক্লাস করে না, লাইভ ক্লাস, যারা ঠিকই আছেন তারাও কি শুধু ক্লাসে আসেন কিন্তু কোনো হোমওয়ার্ক দেন না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। ভাই একটু না পরে ভাই, দিই। দিবানি ইনশাল্লাহ এখন হোমওয়ার্ক থেকে। যদি না দেন, আপনারা যে বাসায় গিয়ে প্র্যাকটিস করতেছেন ক্লাসটা দেখার পরে, এটা কি আমি মানে আমার কোনো বোঝার কায়দা আছে বলেন? না ভাই আমি